কুল্লু মান আলাইহা ফান ওয়া বাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জমিনে যা কিছু আছে সবই ধ্বংসশীল, অধ্বংসশীল কেবল তোমার প্রতিপালকের সত্তা, যিনি মহিমাময় মহানুভব। এরে যুবক বন্ধুরা, এ সামনের পর্দার আড়ালে অবস্থানরত মা, सूरज ने दिया अपने शुआओं का पैगाम, सूरज ने दिया अपने शुआओं का पैगाम। दुनिया है अजब चीज है, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज है, कभी सुबह कभी शाम। दुनिया में हूँ दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हूँ दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। है महबूब है मुतलब का इशारा, है महबूब है मुतलब का इशारा। फिर क्यों ना हूँ महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों ना हूँ महबूब खुदा नाम मोहम्मद। ए दुनिया मिचे गुने भाई शुधु आशार खेलाघर, चोख बुझिले देखबि रे मन के आपन আর কে বাপর। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে। सुनो हाफिज बाचू गुयाम के गुलताजा नमी माना, अगर मानात नमी मानात सभी नमी मानाद। दीप्त कंठे हाफिज कहे है ফুলতাজা কি রাই কখনো, এক রাতর কি দুরাত্রে রোহে, ভুল বুঝিস না তোর জীবন। নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আগে ওপার হতে চায়। ডুবে গেলে বেলারে আর সে তো উঠে না, ভেঙে গেলে মেলারে আর সে তো জমে না। আজকে তাকাইয়া দেখো কত মানুষ ট্রেনের দুর্ঘটনায় মৃত্যুর সম্মুখীন হচ্ছে, কত লোক বাসের চাপায় ট্রাকের চাপায় দুর্ঘটনায় মৃত্যুর সম্মুখীন হচ্ছে, কত লোক নদীতে ডুবিয়া লঞ্চ ডুবিয়া মৃত্যুর সম্মুখীন হচ্ছে, কত লোক ঘুমের ঘরে মৃত্যুর সম্মুখীন হচ্ছে। কত মানুষ রাতের বেলা শুয়ে পড়েছে, সকালবেলা উঠে এলাকার বাসী এসে দেখে যুবকের শরীরটা ঠান্ডা পাথরের মতো শক্ত হয়েছে লাশ। অর্থাৎ রাতের বেলা যুবক শুয়েছে, সকালবেলা ঘুমের ঘরেও তাকে মৃত্যুর মধ্যে পেয়েছে। এমন কোন দিন নাই যে দিনটার মধ্যে মুআজ
সাহেব ডেকে বলে না, অমুক জায়গায় মৃত্যুবরণ করেছে, অমুক জায়গায় মৃত্যুবরণ করেছে, বরং প্রতিদিনই মানুষ মৃত্যুর সম্মুখীন হচ্ছে। এ যুবক বন্ধুগণ, আজকে তাকাইয়া দেখো, প্রতিদিনই মানুষ মৃত্যুর সম্মুখীন হচ্ছে। অতএব এই মৃত্যুকে গো কেউ বিশ্বাস না করে কোনো উপায় নেই। তবে আমরা মুসলমান, আমাদের ঈমান আরো বেশি মজবুত, আরো বেশি দৃঢ়। আমরা বাস্তব অবস্থা দেখে যেমন বিশ্বাস করে, তেমনি আল্লাহ আল্লাহ রাসূলের বাণী, কোরআন হাদিসের ভাষ্য আমাদের সেই বিশ্বাসকে ভয় করে মজবুত করে দৃঢ় করে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এরে যুবক ভাই, এরে বৃদ্ধ বাবাজিরা রে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর কিয়ামতের দিন তোমাদের আমলের বদলা তোমাদেরকে পরিপূর্ণ দেওয়া হবে গো। অতঃপর তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন সেসব কর্ম। অতঃপর তোমরা অদৃশ্য দৃশ্য জ্ঞানী আল্লাহর কাছে উপস্থিত হবে। প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করবে। আর কিয়ামতের দিন তোমাদের আমলের বদলা তোমাদেরকে পরিপূর্ণ দেওয়া হবে। অতঃপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে গো, সেই হবে সফল কাজ। আর দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া কিছুই নয়। উক্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কুল্লু নাফসিন শব্দটা ব্যবহার করেছেন। এর অর্থ হলো প্রত্যেক প্রাণীকে, অর্থাৎ যার প্রাণ আছে তারই মৃত্যু আছে। চাই সে মানব হোক, চাই সে দানব হোক, নেককার হোক, বদকার হোক, আবদাল হোক, ওলি হোক, গাউস হোক, কুতুব হোক, নবী হোক, রাসূল হোক, তারা কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না রে। সমস্ত ফেরেশতাদের মৃত্যুবরণ করতে হবে। মিকাইল আলাইহিস সালামের মৃত্যুবরণ হবে, ইসরাফিল আলাইহিস সালামের মৃত্যুবরণ হবে রে। মিকাইল আলাইহিস সালামের মৃত্যু হবে, জিবরিল আলাইহিস সালামের মৃত্যু হবে, আজরাইল আলাইহিস সালামের মৃত্যুবরণ হবে। এমনকি এমন একটা সময় মৃত্যুকে মৃত্যুবরণ করতে হবে রে, শুধুমাত্র একমাত্র বাকি থাকবে আল্লাহ জুল জালাল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া বাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জমিনে যা কিছু আছে সবই ধ্বংসশীল। অধ্বংসশীল কেবল তোমার প্রতিপালকের সত্তা, যিনি মহিমাময় মহানুভব। এরে যুবক বন্ধুরা, এ সামনের পর্দার আড়ালে অবস্থানরত মা, এরে নবীর উম্মতের দল, আজকে তাকায়া দেখো, বিশ্বজয়ী বাদশা সিকান্দার, সুলতান মাহমুদ গজনবী, চেঙ্গিস খান, তৈমুরলক, এদের সকলে মৃত্যুবরণ করেছে। এরা কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পায়নি। এই মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। এই মৃত্যুর হাত থেকে বাঁচবার কোনো উপায় নাই। এই মৃত্যুর হাত থেকে পালাবার কোনো জায়গা নাই। আল্লাহ তাআলা ইরশাদ করে বলেন পবিত্র কোরআনে,
আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এ বন্ধু, তোমরা যেখানেই থাকো না কেন গো, মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবে, ধরবে। যদিও সুদৃঢ় দুর্গের ভিতরে অবস্থান করো, তবুও আজকে তুমি 7 আসমান উপরে থাকো, বাধা নাই, 7 জমিন নিচে থাকো, বাধা নাই। তবে জানিয়া রাখিয়া গো, মৃত্যুর সময় যখন তোমার যাবে, ওই সময় মালাকুল মউত 1 সেকেন্ড এদিকে করবে না, 1 সেকেন্ড ওদিকে করবে না। তুমি যেই অবস্থা আছো, সেই অবস্থায় ঠিক মুহূর্তের মধ্যে সময় মতো তোমার রূহটা বের করে নিয়ে যাবে। অপর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো ইরশাদ করে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম থুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো, সেই মৃত্যু অবশ্যই তোমাদের সামনাসামনি হবে। অতঃপর তোমরা উদৃশ্যের জ্ঞানী আল্লাহর কাছে উপস্থিত হবে, আর তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন সেসব কর্ম যা তোমরা দুনিয়াতে করতে। অর্থাৎ কোন মানুষ জ্ঞানের দ্বারা, গুণের দ্বারা, ধন সম্পদের দাপট দ্বারা, এগুলোর কোনো কিছুর দ্বারাই বাঁচতে পারবে না। এর পর্দার অন্তরালের মা, এ আমার সামনের যুবক বাবারা, আজকে তাকাইয়া দেখো, যদি ধন সম্পদের দাপট দ্বারা মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যেত, তাহলে কারুন মরত না। যদি ক্ষমতার দাপট দ্বারা মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যেত, তাহলে নমরুদ মরত না। কে সে? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি গোটা পৃথিবীর উপর রাজত্ব করেছিলেন রে, সেও মরত না। অথচ বাস্তব কথা হলো, এই খ্যাতিমান লোকগুলা তারা আজকেও বেঁচে নাই। কুজা কারণ, কুজা ফেরাউন, কুজা নমরুদ, শুধু হামান, কুজা মূসা, কুজা ঈসা, কুজা তখ সুলাইমান। কেউ নাই দুনিয়াতে, তারা কেউ নাই। কোথায় আজ কারুন, কোথায় আজ ফেরাউন, কোথায় আজ নমরুদ, কোথায় আজ হামান? তারা কেউ নেই। কোথায় আজ মূসা, কোথায় আজ ঈসা, কোথায় আজ সুলাইমান? তারা কেউ বেঁচে নাই, তারা কেউ বেঁচে নাই। এ পর্দার অন্তরের মা গো, মোট কথা আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে। তবে হ্যাঁ, এই মৃত্যুটা সকলের নিকট একরূপ আসবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করে বলেন, আম হাসিবাল্লাযীনা ইজতারাহু সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। দুষ্কৃতিকারীরা কি মনে করে যে আমি জীবন মরণের দিক দিয়ে ওদেরকে তাদের সমান গণ্য করব, যারা ঈমান আনয়ন করার পর সৎকর্ম করে, ভালো কাজ করে। আর দুষ্কৃতিকারীদের সিদ্ধান্তটা কতই না মন্দ। অর্থাৎ অপরাধী নিরপরাধের জীবন মরণের চিত্র কোনো অবস্থাতে এক হতে পারে না। একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বদকারদের মৃত্যুর মাঝে নেককারদের মৃত্যুর মাঝে বহু ব্যবধান হয়। একবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মালাকুল মউত আজরাইলকে জিজ্ঞাসা করলেন, ওগো আজরাইল, আপনি বদকারদের রূহ কোন আকৃতিতে কবজ করেন, তা কি আপনি আমাকে দেখাতে পারবেন? এবার আজরাইল ডেকে বলেন,
আমি কোন আকৃতিতে বদকারদের রূহ কবজ করি তা দেখলে আপনি সহ্য করতে পারবেন না। ইব্রাহিম ডেকে বলে আমি সহ্য করতে পারবো, কোনো বাধা নাই। কাকুতি মিনতি করার পর সে রাজি হইল। এবার ইব্রাহিমকে বলো তাহলে আপনি একটু অন্যদিকে তাকান। ইব্রাহিম তাই করলেন। এবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তিনার বাবা রূপ ধারণ করে বলে দেখুন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন মালাকুল মউত আজরাইলের দিকে তাকাইলো, তাকাইবার পর তাকাইয়া দেখে রে তার শরীরটা এমন বিশ্রণ, এমন ভীষণ কালো রে, জমিন থেকে আসমান পর্যন্ত দৈহিক গঠনটা লেগে যায়। শুধু তাই নয়, তার শরীরের লোমগুলা খাড়া খাড়া, অবর্ণীয় দুর্গন্ধ, নাক মুখ থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে। এই অবস্থা দেখে ইব্রাহিম জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেল। এবার দীর্ঘক্ষণ পর যখন ইব্রাহিম আবার জমিনে থেকে তার চেতনাটা ফিরে আসলো, এবার তিনি মালাকুল মউত আজরাইলকে আবার আসল শুরুতে পেলেন। এবার মালাকুল মউত আজরাইলের কাছে রে সে মন্তব্য করে বলে, রে আজরাইল, পাপিষ্ঠ লোকদের জন্য অন্য কোনো মুসিবত না থাকলেও রে এই মুসিবতটা তাদের জন্য